আজ 15 আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী। 1975 সালের এই দিনে একদল বিপথগামী সেনা সদস্য তাকে নির্মমভাবে হত্যা করে। ধানমন্ডি 32 নম্বরের বাসভবনে বঙ্গবন্ধু ছাড়াও এই দিনে তার সহধর্মিণী বেগম ফজিলাতুন্নেসা মুজিব, 3 ছেলে শেখ কামাল, শেখ জামাল ও শেখ রাসেল, পুত্রবধূ সুলতানা কামাল, রোজি কামাল ও একমাত্র ভাই শেখ আবু নাসেরকে নৃশংসভাবে হত্যা করা হয়। এছাড়াও কর্নেল জামিল, এসবির কর্মকর্তা সিদ্দিকুর রহমান ও সেনা সদস্য সৈয়দ মাহবুবুল হককেও হতে হয় হত্যাকাণ্ডের শিকার। মিনিস্টার মাথা ঠান্ডা অফার, মাসিক কিস্তিতে 1.5 টন এসি মাত্র ৩,৯৯৯ টাকা ও 2 টন এসি 4,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে মিনিস্টার শোরুমে। বাংলাদেশের ইতিহাসের ঘৃণ্য ও নৃশংসতম সেই হত্যাকাণ্ডের 51 বছর পূর্ণ হলো আজ। ওই সময় বঙ্গবন্ধুর 2 মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহানা বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থান করায় প্রাণে বেঁচে যান। সেই হত্যাকাণ্ডের 21 বছর পর শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে এবং 15 আগস্টকে জাতীয় শোক দিবস ঘোষণা করে দিনটিকে সরকারি ছুটি হিসেবে পালন শুরু করে। তবে ছাত্র আন্দোলনের মুখে 2024 সালের 5 আগস্ট হাসিনা পালানোর পর 15 আগস্টের সরকারি ছুটি বাতিল করে অন্তর্বর্তীকালীন সরকার, যা এখনো বহাল রয়েছে। 1998 সালের 8 নভেম্বর বঙ্গবন্ধু হত্যা মামলায় 15 জনের মৃত্যুদণ্ড দেন আদালত। পরে উচ্চ আদালত 12 আসামির মৃত্যুদণ্ড বহাল রাখেন। এখন পর্যন্ত 6 আসামির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। 1 জন বিদেশে মারা গেছেন, 5 জন এখনো পলাতক।